হ্যালো এভরিওয়ান, আমি অতসী তোমাদের আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এখন, এটা হচ্ছে 30শে এপ্রিলের একটি ব্রাইডাল মেহেন্দির ভিডিও। আর তোমরা সবাই আশা করি জানো এদিন কী পরিমাণ গরম পড়েছিল, প্রায় 46 ডিগ্রির কাছাকাছি গরম। সেই গরমের মধ্যে আমরা দু বোন বেরিয়ে পড়েছিলাম আমাদের মেহেন্দির উদ্দেশ্যে। তো এই দিন আমাদের কল টাইম ছিল 1টা নাগাদ। ব্রাইড বসতে বসতে প্রায় 4:30 নাগাদ বসেছিল, কারণ তার আইব্রো বাথ হতে অনেকটা লেট হয়ে গেছিলো। এবার যেহেতু অনেকটা লেট হয়েছিল, ব্রাইড এত পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছিল। এত গরমের মধ্যে স্বাভাবিক যে কোনো মানুষ না খেয়ে থাকলে পরে ক্লান্ত একটু হয়ে পড়বেই। তো ব্রাইডকে নিয়ে আমরা একটা নিলিবিলি জায়গায় একটা ঘরে গিয়ে বসলাম। সেই ঘরে বসার পরে ব্রাইড তো রীতিমতন ঘুমিয়ে পড়েছিল। তো অবশ্য ঘুমিয়ে পড়াতে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়েছে, কারণ সে নড়াচড়া একটু করেনি। নিলিবিলি আমি বসে কাজ করতে পেরেছি। আর নড়াচড়া একটু হলে পারে যেরকম কাজের অসুবিধা হয়, কিন্তু একটু নড়াচড়া কম হলে পারে সেই কাজটা করতে অনেকটা ইজি হয়ে যায়। তো রীতিমতন আমরা কাজটা শুরু করি। ফাইনালি কাজ শুরু করার পর মেকআপ আর্টিস্ট এসেও কিন্তু মাঝখানে কাজ করে গেছে। ব্রাইডকে যে সন্ধ্যার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য এসে রেডিও করে দিয়ে গেছে সেই অবস্থাতেই, যখন আমরা মেহেন্দি করছিলাম। একটা হাতের এক পাশ কমপ্লিট করার পর আর একটা হাতও কিন্তু প্রায় শেষের দিকে। তো ডিজাইনগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কাজ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। তো আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে, পার্টি মেহেন্দির ক্ষেত্রে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আর এর আগের কিছু ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মেহেন্দি ক্লাস শুরু করব। তো সেই মেহেন্দি ক্লাসের জন্য তোমরা আমার সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই দিন আমাদের যে এক জায়গায় বসে মেহেন্দি করতে হয়েছে তা কিন্তু না। যেখানে বসে আমরা মেহেন্দি করছিলাম সেইখান থেকে আমাদের যে অনুষ্ঠানের মেন লোকেশন ছিল সেই জায়গাতেও আবার আমাদের শিফট হতে হয়েছে। দেখো প্যান্ডেলের রীতিমতন এখনও কাজ চলছে, তার মধ্যে দিয়েই আমরা কিন্তু গিয়ে মেহেন্দির যে অনুষ্ঠানের যে জায়গাটা, সেই জায়গাটা সেট করে নিয়ে আমার ভীষণ কাজ করতে সেদিন অসুবিধা হচ্ছিল, কারণ তখনও জায়গাটায় পুরো সেট হয়েছিল না। আমার হাতের উপর রেখেই মেহেন্দিটা করতে হয়েছিল, কমপ্লিট করতে হয়েছিল। মাঝে মাঝে তো কুলার বন্ধ হয়ে যাচ্ছিল, কারেন্ট চলে যাচ্ছিল, কারণ প্রপারভাবে সব কিছু সেট হয়েছিল না। সেই গরমের মধ্যেও মেহেন্দি করতে যে কতটা অসুবিধা হচ্ছিল, সেটা তোমরা আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ অসুবিধা সেদিন হচ্ছিল। যাই হোক, এত অসুবিধার পরেও যখন মেহেন্দিটা সুন্দর হয় আর ব্রাইডের রিভিউ খুব সুন্দর থাকে, তখন কিন্তু এই সব কষ্ট একদম ধুয়ে মুছে জল হয়ে যায়। যে কোনো আর্টিস্টের কাছেই তার কাজটা কিন্তু ভীষণ প্রিয়, সে মেকআপ আর্টিস্ট হোক আর মেহেন্দি আর্টিস্টই হোক না কেন। কাজ কমপ্লিট করার পর যখন ব্রাইডের কাছ থেকে ভালো একটা রিভিউ পাওয়া যায়, তখন মনে হয় যে না, তখন যে এত কষ্ট করলাম সে কষ্টটা সার্থক হয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা আমার কাছে মেহেন্দি শিখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার বেসিক টু অ্যাডভান্স পুরো মেহেন্দির কোর্সটাই কিন্তু আমি কমপ্লিট করাবো, তার সঙ্গে কিন্তু অর্গানিক মেহেন্দির ক্লাসও থাকবে। আর দেখো এখানে অনুষ্ঠান চলছিল, সব আত্মীয় স্বজনরাও চলে এসেছিল। এর মধ্যে ফটোগ্রাফাররাও ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। আমাদের মেহেন্দি করা কমপ্লিট, এবং এখন ব্রাইডের মুখ থেকেই তোমরা শুনে নাও যে ব্রাইডের কেমন লেগেছে। কেমন লাগলো? বুঝতে পারি এত ভালো হবে, খুব সুন্দর হয়েছে, বাট আমি একটু লেট করে ফেলেছিলাম। এটা আরো ভালো হতো, আমার খুশি? থ্যাংক ইউ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।